বুধবার আলিপুরদুয়ার শহরে প্রশাসনিক বৈঠকের কথা মুখ্যমন্ত্রী। হরপাবানে প্রায় 250 বিঘে চায়ের জমি নষ্ট হয়েছে সুভাষিনী বাগানে। ভিটে ছাড়া শ্রমিকরা, বিপর্যয়ের কারণে মাথা থেকে হাত নেই শ্রমিকদের, অর্থাৎ তাদের ভিটে মাটি এই মুহূর্তে তারা হারিয়েছেন। এরই মাঝে সুভাষিনী বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে জেলার একাধিক চা বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে চা বাগানের রক্ষাকারী নদীর বাঁধ। বিঘার পর বিঘা চা গাছ উপড়ে গেছে, ফলে গোটা এলাকা এখন শুধুই ফাঁকা। চা গাছের নতুন চারা গাছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় মোট 64টি চা বাগান, তার মধ্যে অন্তত 10টি চা বাগানে কয়েক হাজার বিঘা চা গাছ নষ্ট হয়েছে। তবে সব থেকে বেশি ক্ষতি হয়েছে হাসিমারার সুভাষিনী চা বাগানে, যেখানে তোরসা নদীর জল বাঁধ ভেঙে রবিবার সকালে ঢুকে যায়। কুহু করে জল ঢুকে বাগানের একাধিক জায়গায়। এ বাগানে প্রায় 90 হেক্টর বা 250 বিঘা জমি রয়েছে, যার মধ্যে চা গাছ সমস্তটাই নষ্ট হয়েছে। ভেঙে গেছে শ্রমিকদের বস্তি। বিপদ বুঝে বসতি ছেড়ে প্রাণে বেঁচেছেন তারা। ভিটেমাটি সবটাই হারিয়েছেন চা শ্রমিকরা। এরই মাঝে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের সঙ্গে কথা বললেন, পাশাপাশি ত্রাণ পৌঁছে দিলেন শ্রমিকদের হাতে। लोग वर्कर ही हैं, हम लोग का बगान उधर बहुत सारा नष्ट हो गया है, ऐसे बोले हैं हम लोग मंत्री दीदी को। तो दीदी को बोले कि दीदी आपका तरफ से कुछ हो सकता है तो आप यहाँ के लिए कुछ कर दीजिए, ऐसे बोले हैं। तो दीदी बोली कि हम लोग का टी गार्डन के लिए उधर मीटिंग हो रहा है, अगर मीटिंग होगा तो क्या बात होता है वहाँ पर होने से आके हम लोग फिर से यहाँ पर बताएंगे, ऐसे बोले। आपको कैसा लगा दीदी से बात करके? अच्छा लगा, बहुत अच्छा। फेस टू फेस में आज बात हुआ है, क्योंकि हम लोग उसको देखने के लिए कहाँ कहाँ दौड़ते थे, तो अभी दौड़ना नहीं पड़ा, हम लोग का सामने ही आ गया, इसलिए बहुत अच्छा लगा। हम लोग का बागान बहुत दुविधा में पड़ गई है। हम लोग का चाय बागान है, 100 एकड़ से ज़्यादा ज़मीन हम लोग का नुकसान हो गया। इसका भरपाई के लिए कुछ आपसे मदद चाहिए। तो उसने बोला कि हाँ, मैं इसके बारे में चाय बागान का भी ये कितना गार्डन मिलके मैं सोच रही हूँ कि बैठक करने के लिए, अगर बैठक हो जाए तो इसका कोई सुझाव तो जरूर निकालेंगे, वैसे बोल के गई। आप उसके यहाँ से जाके आगे वो क्या कर पाएगी वो तो मैं बोल नहीं सकती, अभी तो बोल के गई कि मैं इसका बैठक जरूर करूँगी बोल के। অনেক শ্রমিক পরিবারের এখন মাথা গোজার ঠাঁইটুকু নেই। শুধু সুভাষিনী চা বাগান নয়, জেলায় মেচপাড়া, রায়ডাক, তোরসা সহ একাধিক চা বাগান ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যেই বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে, কিন্তু এই ক্ষতিপূরণ হবে কিভাবে তা নিয়ে দুশ্চিন্তায় বিভিন্ন মহল। সুভাষিনী চা বাগানের প্রায় 100 একর উপরে জমি, এই যে প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা এসেছিল, বন্যায় সেটা কিন্তু সমস্তটা পলিতে ঢেকে গেছে। এখানকার চা শ্রমিকদের মাঝে মুখ্যমন্ত্রী আসলেন, তাদের সঙ্গে কথা বললেন, আশ্বাস দিলেন কী করে তাদেরকে ভালোভাবে রাখা যায়, এবং তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর কথা বলে খুবই খুশি। সুভাষিনী চা বাগান থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।